This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কয়েকটি ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ। ওয়াকফের সম্পত্তি দানে 5 বছরের ইসলামের শর্তে স্থগিতাদেশ। রাজ্যকে রুল তৈরি করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না। ওয়াকফ বোর্ডের সিইও যাতে মুসলিম হন সেই চেষ্টা করতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। कोर्ट ने क्लियरली स्टे कर दिया है, तो वो एक बहुत अच्छा ऑर्डर है। वक्फ के प्रोटेक्शन के लिए ये एक बहुत लैंडमार्क ऑर्डर है। सेक्शन 3R के तहत ये कहा गया था कि 5 साल का एक प्रैक्टिसिंग मुस्लिम ही वक्फ कर सकता है, उसको भी कोर्ट ने स्पेसिफिकली स्टे कर दिया है। ओवरऑल मैं ये समझता हूँ कि ये काफ़ी अच्छा ऑर्डर है। एक वक्फ बाय यूज़र के सिलसिले में जो काफ़ी कंसर्न था कम्युनिटी का, उसके बारे में भी कोर्ट ने कुछ कहा है और उसको हम पढ़ेंगे, लेकिन ओवरऑल वैसे देखा जाए तो वो अच्छा ऑर्डर है, हम इसको काफ़ी वेलकम करते हैं। जो माननीय सर्वोच्च न्यायालय ने अंतरिम राहत पे विचार करते हुए बहुत स्पष्ट आदेश दिया कि जो वक्फ अमेंडमेंट की जो प्रोविजंस है उसको स्टे नहीं किया गया है। दूसरा बात उन्होंने कहा है कि जो रजिस्ट्रेशन का जो मुद्दा है उस पर भी कोई स्टे नहीं है, यानी कि जो वक्फ रजिस्टर्ड नहीं है या जिसको रजिस्टर नहीं कराया जाएगा वो वक्फ प्रॉपर्टी ट्रीट नहीं होगा। तीसरी बात उन्होंने कहा कि जो नॉन मुस्लिम्स को मेंबर बनाने की बात कही है वक्फ बोर्ड में या अपीलेट ट्राइब्यूनल में, उसमें 3 की संख्या नॉन मुस्लिम्स की हो सकती है, उससे ज़्यादा की संख्या नहीं हो सकती है। चौथी बात जो उन्होंने कहा है कि जो भी आप किसी को कहते हैं कि इनका वक्फ प्रॉपर्टी जायज नहीं है, कानून सम्मत नहीं है, तो जो प्रोसीजर प्रिस्क्राइब्ड है वक्फ एक्ट में इंक्लूडिंग अमेंडमेंट एक्ट, उसके हिसाब से ही आप उसको उस प्रॉपर्टी से बेदखल कर सकते हैं। बहुत शुक्रिया, ये बहुत अच्छा फैसला है और सरकार की साजिश और सरकार की मंशा पर माननीय उच्चतम न्यायालय ने बड़े पैमाने पर रोक लगा दी है, अंकुश लगा दी है। तो पूरे देश में अपनी ज़मीनें दान करने वाले लोग धार्मिक कामों के लिए, सामाजिक कामों के लिए, जिनको ये डर था कि सरकार उनकी ज़मीनें लूटने की कोशिश करेगी, फौरी तौर पर उनको बहुत बड़ी राहत मिली है। আরো একবার জানাবো আপনাদের, ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কয়েকটি ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ। ওয়াকফের সম্পত্তি দানে 5 বছরের ইসলামের শর্তে স্থগিতাদেশ। রাজ্যকে রুল তৈরি করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না। ওয়াকফ বোর্ডের সিইও যাতে মুসলিম হন সেই চেষ্টা করতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সব জায়গাতে অভিযোগটাই ছিল যে রাজ্য ওয়াকফ বোর্ড সরকারের জমি দখল করে নিচ্ছে এবং সেটা ডিসাইড করবে ডেজিগনেটেড অফিসার। সেই জায়গাটা স্টে হয়ে গেল, সেই কাঠামোটাকে আটকে দিল। এরপর তো অন্যান্য আছে অঙ্গ প্রত্যঙ্গ। বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যান্টি মুসলিম, ইট ইজ নোন টু এভরিওয়ান। অ্যান্টি মুসলিম, ওরা মুসলিমদের পছন্দ করে না, তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল। তাই ছিল আমাদের লড়াই। সেই লড়াই নিঃসন্দেহে আমাদের অনেকটা এগিয়ে গেছি আমরা। মেজর অ্যাক্টে যখন আলটিমেটলি শোনা হবে, হিয়ারিং হবে, ফাইনাল হিয়ারিং হবে, আশা করি অ্যাক্টের আরও অনেক ধারা আল্ট্রা ভাইরাস রেডি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। এই মামলার জামিন পেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির সম্ভাবনা প্রবল। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই মামলা যে মামলা রয়েছে সেই মামলায় জামিন পেয়ে গেলে তো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির সম্ভাবনাটা প্রবল হচ্ছে। দেখো, এই মামলা যখন শুরু হয় তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বারবার আবেদন করেন বিচারপতি শুভ্রা ঘোষের কাছে যাতে পুজোর আগে এই মামলার গোটাটাই শুনে শেষ করে দেওয়া হোক এবং পুজোর আগেই তার মক্কেল পার্থ চট্টোপাধ্যায় যেন বাড়ি ফিরে যেতে পারে। যদিও বিচারপতি শুভ্রা ঘোষ এই বিষয়ে কিছু আলাদা করে আশা দেননি, শেষ করেছেন। পুজোর আগে এবং ইতিমধ্যেই সিবিআই এবং ইডির সমস্ত মামলায়, ইডি যে মামলাতে আমরা দেখেছি সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন,
সেক্ষেত্রে এই সিবিআই এর মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সম্প্রতি নিম্ন আদালতের একটি মামলা থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি হয়েছে, জামিন পেয়েছেন তিনি। তাই এই মামলায় যদি একবার জামিন হয় তাহলে বলাই যেতে পারে জেল মুক্তি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ধন্যবাদ শ্রাবন্তী।